আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরানের উপরে সামরিক হামলা চালানোর কোনো প্রয়োজন হবে না, বিষয়টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছে এবং তিনি বলেছেন যে ইরান যদি পারমাণবিক চুক্তিতে আসে তাহলে এই বিষয়টা পুরোপুরি সমাধান হতে পারে। এখন আমেরিকা যুদ্ধ চালাবে না, যুদ্ধ চালাতে গেলে কিন্তু একটা লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয়। সেই সাপোর্টটা হয়তো আমেরিকা মিডল ইস্টের কাছের থেকে কোনো দেশের থেকে তারা এই সাপোর্টটা পাচ্ছে না। সৌদি আরব, আরব আমিরাত একে একে প্রত্যেকটা দেশ তারা না করে দিছে যে কোনো ধরনের সাপোর্ট তারা দিবে না। অর্থাৎ প্রত্যেকটা দেশের সরকারের পক্ষ থেকেই তারা স্পষ্টভাবে ক্লিয়ার করছে যে কোনো ধরনের সাপোর্ট আমেরিকা এই যুদ্ধে পাবে না। সম্ভবত কোনো সাপোর্ট না পাওয়ার কারণেই হয়তো আমেরিকার প্রেসিডেন্ট এই মোড়টা নিয়েছে। এখন আমেরিকা কি আসলে ইরানকে ভয় দেখানোর জন্য আসছে নাকি অন্য কিছু? এখানে তো এমনও হতে পারে যে আমি মুখে বললাম যে ইরানের উপরে আক্রমণের প্রয়োজন হবে না, কিন্তু আমার অন্তরে আবার আর একটা বিষয় কাজ করতেছে। এখন এই কথা শুনে যদি ইরান আবার রিল্যাক্সে চলে আসে তাহলে তাদের মনন ছাড়া আর কোনো গতি আছে বলে মনে হয় না। তবে ইরান আমার মনে হয় যে এই ধরনের কথায় তারা নরম হবে কিনা জানি না, তবে যুদ্ধ না হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এই যুদ্ধটা অনেকেই সাপোর্ট করতেছে না, বিশেষ করে পশ্চিমা বিশ্বের ইউরোপের যে দেশগুলি আছে, ফ্রান্স, অন্যান্য দেশ যে দেশগুলি আছে, ওই দেশের থেকেও মানে ইউরোপের দেশের থেকেও এই যুদ্ধের কোনো সাপোর্ট আমেরিকা পাচ্ছে না এবং মিডল ইস্টের থেকে এত কোনো সাপোর্ট তারা পাচ্ছেই না। সম্ভবত কোনো দেশ সাপোর্ট না করার কারণে হয়তো যুদ্ধ থেকে ডোনাল্ড ট্রাম্প মুখ ফিরে নিচ্ছে। তবে আমি তো বললাম যে আমার মুখে মধু অন্তরে বিষ, কিন্তু বিষয়টা যদি এরকম হয় তাহলে আবার ইরানের জন্য মরণ ফাঁদ ছাড়া আর কিছুই না। আমি বলবো যে ইরানের সবসময়ের জন্য সতর্ক অবস্থায় থাকা উচিত, যতদিন না পর্যন্ত অর্থাৎ মার্কিন যে নৌবহরগুলি আছে সেখান থেকে তাদের এলাকাতে অর্থাৎ আমেরিকার এলাকাতে ফেরত না যায়, ততদিন পর্যন্ত ইরানের উচিত সবসময়ের জন্য সতর্ক অবস্থায় থাকা। সবসময়ের জন্য সতর্ক অবস্থায় থাকা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।